بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। হাদিসের নামে জালিয়াতি, প্রচলিত মিথ্যা হাদিস ও ভিত্তিহীন কথা। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহের রচিত বই থেকে চতুর্থ পরিচ্ছেদ, আহল বাইত, সাহাবি, তাবিঈ ও উম্মাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান মর্যাদার স্বাভাবিক দাবি যে তার পরিবার পরিজন ও সাথী সহচরগণের মর্যাদা ও সম্মান হবে নবীগণের পরে বিশ্বের সকল যুগের সকল মানুষের ঊর্ধ্বে। কুরআন ও হাদিসে যদি তাদের বিষয়ে কোনো প্রকার উল্লেখ নাও থাকে, তবুও তাদের মহত্ব মর্যাদার বিষয় যে কোনো বিবেকবান ও জ্ঞানী মানুষ খুব সহজে অনুধাবন করতে পারতেন। এই স্বাভাবিক মর্যাদা নিশ্চয়তা প্রদান করেছেন এবং তাদের মহিমা মর্যাদা সম্মান বর্ণনা করেছেন কুরআন কারিমের অনেক আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত বাণী। এই সকল আয়াত ও হাদিসের বিস্তারিত আলোচনার জন্য পৃথক পুস্তকের প্রয়োজন। এইসবের সার কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিজনগণকে এবং সাহাবীগণকে ভালোবাসা ও সম্মান করা, তাকে ভালোবাসা ও সম্মান করার এবং ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কোরআন ও হাদিসে এইসব মহান বাণী সহজ ও হৃদয়গ্রাহী বর্ণনা অনেক মূর্খ ভক্তের হৃদয়কে তৃপ্ত করতে পারেনি। অতি ভক্তির ভণ্ডামিতে লিপ্ত অগণিত মানুষকে ফুলিয়ে ফাঁপিয়ে আজগবি ও অবাস্তব কথা বানিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এইভাবে তার নামে মিথ্যা বলার জঘন্যতম পাপ করার সাথে ইসলামের বুদ্ধিবৃত্তির আবেদনকে কলুষিত করেছে। মুমিনের ঈমান ও জ্ঞানীর অনুভবকে অপবিত্র করেছে। নিচে এ জাতীয় বানোয়াট ও অনির্ভরযোগ্য কিছু কথা উল্লেখ করেছি। প্রথমেই হলো পাক পাঞ্জাতন। আহলে বাইতের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলী, ফাতিমা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহুকে একত্রিত করে 5 জনের একত্রিত বিশেষ মর্যাদা জ্ঞাপন অনেক বানোয়াট ও মিথ্যা কথা পাক পাঞ্জাতন নামে প্রচলিত আছে। পাক পাঞ্জাতন বিষয়ক সকল কথা বানোয়াট ও জঘন্য মিথ্যা কথা। আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমাকে কেন্দ্র করে মূর্খরা অনেক বানোয়াট, আজগুবি ও মিথ্যা কথা রটনা করেছে। যেমন ফাতিমা রাদিয়াল্লাহু একদিন একটি পাখির গোশত খেতে চান। আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক চেষ্টা করেও পাখিটি ধরতে পারলেন না। জঘন্য মিথ্যা কথা। 2. বিষাদ সিন্ধু ও অন্যান্য প্রচলিত পুঁথি ও বই। বিষাদ সিন্ধু বইয়ের 95% কথা মিথ্যা। বিষাদ সিন্ধু উপন্যাস কোনো ইতিহাস বা ধর্মীয় পুস্তক নয়। উপন্যাস হিসাবে এর মূল্যায়ন হবে, কিন্তু দুঃখজনক কথা যে সমাজের সাধারণ মানুষেরা এই ধরনের বইয়ের কথাগুলোকে সত্য বলে বিশ্বাস করে। বিশেষত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে যে সকল মিথ্যা কথা বলা হয়েছে সেই বিষয়ে খুবই সতর্ক থাকা দরকার। মুয়াবিয়াকে ইয়াজিদ বিষয়ক রাদিয়াল্লাহু ভবিষ্যৎবাণী, মুহাম্মদ হানুফার বিষয়ে ভবিষ্যৎবাণী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলায় বারংবার ছুরির আঘাত ক্ষত না হওয়া, তার হত্যাকারীর বেহেশতে নেওয়ার ইত্যাদি সকল কথা বানোয়াট। মোহাম্মদ ইবনে আলী ইবনে হানাফিয়াহ বিষয়ক ইয়াজিদের বিরুদ্ধে তার যুদ্ধ, তার পাহাড়ের মধ্যে আবদ্ধ থাকে ইত্যাদি সব কথাই মিথ্যা। এখানে আরও উল্লেখ্য যে বিষাদ সিন্ধু জাতীয় পুস্তিকাদি পুঁথি সাহিত্য ও খায়রুল হাসর জাতীয় পুস্তকগুলোই আমাদের সমাজে মিথ্যা ও জাল হাদিস প্রচারের অন্যতম কারণ। এর পাশাপাশি রয়েছে 12 ছান্দের ফজিলত, নেক আমল, মাকসুদুল মুমিন, নিয়ামুল কুরআন, নাফিউল খালায়েক জাতীয় পুস্তক।
সাধারণ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে প্রয়োজনীয় ইসলামী শিক্ষা প্রসারে এই সকল পুঁথি ও পুস্তকের অবদান অনস্বীকার্য। এই সকল পুস্তকের সম্মানিত লেখকগণ তাদের যুগের ও সময়ের সীমাবদ্ধতার মধ্যে থেকে সাধ্যমতো দায়িত্ব পালন করেছেন। তবে এই কথা অস্বীকার করার উপায় নাই যে এরূপ কল্যাণময় খিদমতের পাশাপাশি চাল হাদিস ও ভিত্তিহীন কথাবার্তা, বিভিন্ন প্রকার কুসংস্কার ও ইসলাম সম্পর্কে ভুল ধারণা প্রসারেও এগুলোর অবদান রয়েছে। মহান আল্লাহ তাদের খিদমত কবুল করুন এবং ভুল ভ্রান্তি ক্ষমা করুন। এক সময় বাংলার যোগ্য আলিমগণ বাংলা ভাষায় পুস্তকাদি রচনা দূষণীয় বলে গণ্য করতেন। এই ধ্বংসাত্মক বিভ্রান্তি সমাজের অপেক্ষাকৃত কম যোগ্য আলিমদের রচিত ভুল ভ্রান্তিপূর্ণ পুস্তক প্রসারণের সুযোগ করে দেয়। পরবর্তীতে আরও বলবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।